হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে জানাবো প্র্যাঙ্কিং ছেড়ে চলে যাওয়া জনপ্রিয় 10 জন অভিনেতা অভিনেত্রী সম্পর্কে। তারা কেন প্র্যাঙ্কিং ছেড়ে চলে গিয়েছে এবং কারা এই 10 জন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। সবার কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি আসমান, তোমরা দেখছো আসমান সত্য। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই কথা বলবো সাগর মির্জাকে নিয়ে। সাগর মির্জা যখন প্র্যাঙ্কিং এ প্রথম আসে তখন সাগর মির্জা ভিডিও এডিটর হিসাবে আসে। তারপর আর্থিক সচিব সাগর মির্জাকে বলে তুমি ছোট ছোট চরিত্রে অভিনয় করো, তোমার ট্যালেন্ট আছে, তুমি অভিনয় করতে পারবে। তারপর থেকেই সাগর মির্জা ছোট ছোট চরিত্রে অভিনয় করে। তারপর আর্থিক সচিব ভাবে একটা সিরিজ বানাবো, সেই সিরিজটির নাম হবে স্কুল গ্যাং। সেই সিরিজটি বানাতে গেলে অনেক লোকেরও প্রয়োজন ছিল, তাই সাগর মির্জা একটা ভালো চরিত্রে অভিনয় করার সুযোগও পেয়ে গিয়েছিল। সাগর মির্জা স্কুল গ্যাং সিজন 1-এ অসাধারণ অভিনয় করে দর্শকদেরকে চমকে দিয়েছে। স্কুল গ্যাং সিজন 1-এর মাধ্যমে অনেক জনপ্রিয়তা পেয়ে যায়। সাগর মির্জাকে এক সময় টিভির ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় তুমি প্র্যাঙ্কিং ছেড়ে দিলে কেন? তখন সাগর মির্জা বলে আমার যতটুকু সম্মান পাওয়ার দরকার আমি ততটুকু সম্মান পাইনি, তাহলে সেই জায়গাতে আমি থেকে কি করব? সেই জায়গা থেকে চলে আসাটাই আমার পক্ষে ভালো। এরপরে রয়েছে রিয়া চৌধুরী। রিয়া চৌধুরী ও সাগর মির্জা একসাথে প্র্যাঙ্কিং টিমে আসে। রিয়া চৌধুরী ও সাগর মির্জা স্কুল গ্যাং সিজন 1-এ খুব ভালো চরিত্রে অভিনয় করে। তারপর যমজ বউ সিরিজ হ্যালো বেয়ান সাব সিরিজে অভিনয় করে। এই তিনটে সিরিজই অনেক হিট হয়েছিল। হ্যালো বেয়ান সাব সিরিজটি শেষ হওয়ার পর রিয়া প্র্যাঙ্কিং টিম ছেড়ে দেয়। এখন রিয়া এবং সাগর মির্জা একসাথে কন্টিনিউ কাজ করে আসছে। এরপরে রয়েছে আত্রিতা তিথি। আত্রিতা তিথি প্র্যাঙ্কিং টিমে প্রথম থেকেই অভিনয় করে আসছিল। হঠাৎ করে আত্রিতা তিথির বিয়ে ঠিক হয়ে যায়, তারপর থেকেই সে মিডিয়া জগৎ ছেড়ে দেয়। কিন্তু কয়েক বছর পর আত্রিতা তিথির ডিভোর্স হয়ে যায়, এখন আবার মিডিয়া জগতে আসতে চাইছে। যাই হোক, এরপরে রয়েছে সামিয়া সুলতানা। সামিয়া সুলতানাও প্র্যাঙ্কিং টিমে শুরু থেকেই ছিলেন। সামিয়া সুলতানা এক ইন্টারভিউতে বলে আমি প্র্যাঙ্কিং টিম থেকে বেরিয়ে আসিনি, আমাকে প্র্যাঙ্কিং টিম থেকে বার করে দিয়েছে। আমি তো প্র্যাঙ্কিং টিমে প্রথম থেকেই ছিলাম, কিন্তু আমাকে ভালো ভালো চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এই নিয়ে কিছু বললে আমাকে পাত্তাই দেই না, সেই জন্যই আমি প্র্যাঙ্কিং ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সামিয়া সুলতানা যখন প্র্যাঙ্কিং টিম থেকে বেরিয়ে গিয়েছিল তখন বলেনি, 2025 সালে এসে বলছে। এরপরে রয়েছে সিয়াম মির্জা। যারা যারা স্কুল গ্যাং সিজন 2 দেখেছো তারা তো সিয়াম মির্জাকে খুব ভালো করেই চিনে থাকবে। সিয়াম মির্জা স্কুল গ্যাং সিজন 2 অসাধারণ অভিনয় করে দর্শকদেরকে চমকে দিয়েছে এবং সাইলা সাথীর সাথে অনেকগুলো সিঙ্গের নাটকে অভিনয় করেছে। সিয়াম মির্জা এক কল রেকর্ডিং এর মাধ্যমে বলে আমি যতগুলো নাটকে অভিনয় করেছি একটা নাটকও মেন অ্যাক্টর আমি না, প্রতিটা নাটকের মেন অ্যাক্টর সাইলা সুলতানা সাথী, প্রতিটা নাটকই সাইলা সাথী মেন অ্যাক্টর, সেই জন্যই আমি প্র্যাঙ্কিং টিম ছেড়ে দিয়েছি। তামিম খন্দকারকে তো আমরা সবাই চিনি, তামিম খন্দকার প্র্যাঙ্কিং টিমে প্রথম থেকে অভিনয় করে আসছিল। প্র্যাঙ্কিং টিমের প্রথম হিরো ছিল তামিম খন্দকার। যেই তামিম প্র্যাঙ্কিং টিমের নাম্বার 1 হিরো ছিল, সেই তামিম খন্দকার এখন নাম্বার 10 হয়ে গেছে। এই নিয়ে তামিম বলে কোন নাটকে অভিনয় করার জন্য আমাকে বলেই না, আমাকে কোনো গুরুত্বই দেই না, আমি যেচে কাজ করি। আবার আমি যদি কোনো নাটক করি প্রতিটি নাটকের মেন অ্যাক্টর হলো সাইলা সাথী, তাহলে টিমে থেকেই কি হবে? আমার যদি কোনো ভ্যালুই নাই। এরপরে রয়েছে আদর আহমেদ। আদর আহমেদ স্কুল গ্যাং সিজন 2 অসাধারণ অভিনয় করে স্কুল গ্যাং সিরিজে অনেক জনপ্রিয়তা পায়। আদর আহমেদ বেশিরভাগ নাটকেই নাজিয়া বর্ষার সাথে অভিনয় করেছে এবং নাজিয়া বর্ষাকে ভালোবেসে বিয়েও করেছে। এখন মিডিয়া জগতে কাজ খুব কম করে। যারা যারা স্কুল গ্যাং সিজন 2 দেখেছো তারা তো নাজিয়া বর্ষাকে অবশ্যই চিনে থাকবে। নাজিয়া বর্ষা নির্জন নামলের সাথেও অনেক নাটকে অভিনয় করেছে। নাজিয়া বর্ষা স্কুল গ্যাং সিজন 2 এর পাশাপাশি নির্জন নামলের সাথেও অনেক নাটকে অভিনয় করেছে এবং প্র্যাঙ্কিং টিমের অভিনেতাদের সাথেও অনেক নাটকে অভিনয় করেছে। সাকিব সিদ্দিক, মিরাজ খান, শোয়েব আখতার শান্ত, প্রত্যয় হিরণ আরো অনেকের সাথেই অভিনয় করেছে। নাজিয়া বর্ষা আদর আহমেদ বিয়ে করার পর আর ভালো মিডিয়াতে নেই। এবার কথা বলবো সাকিব সিদ্দিক ও আরোহী প্র্যাঙ্কিং টিম ছেড়ে দিল কেন? প্রতি বছর প্র্যাঙ্কিং টিম ছেড়ে কেউ না কেউ চলে যায়। এই বছর প্র্যাঙ্কিং টিম ছেড়ে চলে গেছে সাকিব, আরোহী, তামিম এবং মামুন আর রশিদ। মামুন আর রশিদ ছিলেন প্র্যাঙ্কিং টিমের খুব ভালো ডিরেক্টর। সাকিব আরোহীর সাথে প্র্যাঙ্কিং টিমের কোনো ঝামেলা হয়নি, তারা সম্মানের সাথে প্র্যাঙ্কিং টিম ছেড়েছে। কেন প্র্যাঙ্কিং টিম ছেড়ে চলে গেছে এই নিয়ে কিছুই বলেনি। প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় সিরিজ স্কুল গ্যাং সিরিজ, এই সময় আরোহী সাকিব প্র্যাঙ্কিং টিম ছেড়ে দিল। সাকিব আরোহী প্র্যাঙ্কিং টিম ছেড়ে দেওয়াটা দর্শকরা ভালোভাবে নিতে পারেন। দর্শকরা চায় আবারও যেন তারা ফিরে আসে। এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এদের মধ্যে তুমি কাকে সবচেয়ে বেশি মিস করে সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে।